আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা। এটা কিন্তু পিঠার রেসিপি। আসসালামু আলাইকুম। এখানে আমি কিন্তু আটা নিয়েছি, যে আটার রুটি খাই ও আটাটাই নিয়েছি আমি। এখানে আমি চিনিটা কিন্তু একটু আমি পাউডার করে নিলাম, ওটা কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। আর এখানে একটু আমি চিনি নিয়েছি, একটা ডিম নিয়েছি। এটা এক সাইডে রেখে দিব। আমি একটা এখানে বাটি নিয়েছি, ডিমটাকে ভেঙে দেব। ডিমটা থেকে আগে থেকে আমি বার করে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে সঙ্গে সঙ্গে কিন্তু বার করে দিবে না। এবার ডিমটাকে কিন্তু আমি ভালোভাবে ফেটিয়ে নিব। তো ভালোভাবে কিন্তু আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। আমি ডিমের মধ্যে একটু সাদা তেল দিয়ে দিব, ঘিও ব্যবহার করতে পারো, কিন্তু আমি সাদা তেলটাই ব্যবহার করছি। একটু দিয়ে দিলাম। এবার আর একটু ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিব। ডিমের সঙ্গে যেন তেলটা ফেটে যায়, ওইভাবে ফেটিয়ে নিতে হবে। দেখো চিনিটা কিন্তু ভালোভাবে ফেটে গেছে ডিমের সঙ্গে। আমি যে পাউডার করে রেখেছিলাম চিনিটা আমি দিয়ে দিব। মিষ্টিটা কিন্তু নিজের যতটা যে মিষ্টি পছন্দ করে ওইভাবে কিন্তু মিষ্টিটা দিবে। আমি সম্পূর্ণ কিন্তু চিনি পাউডারটা দিয়ে দিলাম, দিয়ে কিন্তু আর একটু আমি ফেটিয়ে নিব। দেখো ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নিলাম, দেখে বুঝতে পারছো বন্ধুরা। দেখো ক্রিম টাইপের কিন্তু হয়ে গেছে। আর এই পিঠাটা কিন্তু খেতে ভালো লাগে। আমি একটু অন্য টাইপের পিঠা তৈরি করব, ওই জন্য একটু লাইক দিয়ে বন্ধুরা ভিডিওটা দেখে লাইক দিলে কিন্তু আমার ভিডিও বানাতে উৎসাহ জাগে। দেখো ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নিলাম। আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধটা আমি দিয়ে দিব। আর পরিমাণ মতো দিবে, আমি পরিমাণ মতোই নিলাম, হাফ বাটি থেকে কম। এবার ভালোভাবে কিন্তু আমি ফেটিয়ে নিব। যত ফেটাবে কিন্তু ততই পিঠাটা খেতে ভালো লাগবে। দেখো এটা ক্রিমের মতো কিন্তু তৈরি হয়ে গেল। আর একটু ফেটিয়ে নিব। দেখো ভালোভাবে কিন্তু ফেটানো হয়ে গেছে, এটা ক্রিম টাইপের হয়ে গেছে, দেখেই বুঝতে পারছি বন্ধুরা। একটা ফেটানো হয়ে গেছে। একটু আমি লবণ নিয়েছি, একটু বেকিং পাউডার নিয়েছি, আমি দিয়ে দেব। দিয়ে কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেব। আমি কি কি উপকরণ দেখছি বন্ধুরা, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, তারপরে বুঝতে পারবে। আর পিঠাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। দেখো আমি ফেটিয়ে নিলাম। যেটা আটা রুটি খাই ওই আটাটা আমি নিয়েছি, ময়দাও নিতে পারো, কোনো সমস্যা নাই। আমি আটাটা দিয়ে দিলাম। এখানে এক বাটি আটা নিয়েছি আমি। আটাটা দিয়ে কিন্তু ভালোভাবে এবার মাখিয়ে নেব। এখানে কিন্তু জল ব্যবহার করব না। এবার হাত দিয়ে কিন্তু ভালোভাবে মেখে নেব, যেভাবে রুটির আটা ময়ান করে ওইভাবে কিন্তু ময়ান করে নিতে হবে। দেখো ভালোভাবে কিন্তু মেখে আটাটা ময়ান করা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো বন্ধুরা। এবার আমি ঢেকে দিব, ঢেকে রেখে দেবো 5 মিনিটের জন্য। আমি ইন্ডাকশনে একটা বাটি চাপিয়ে দিলাম। বাটির মধ্যে কিন্তু আমি চিনিটা গলিয়ে নেব, একটু শিরার মতো করে নেব। একটু জল দিয়ে দিব। বাস, ইন্ডাকশনটা অন করে দিলাম। বা চিনিটা গলিয়ে একটু আঠালো করে নেব। এই বাটির মধ্যে কিন্তু হয়ে যাবে। আমি শিরা যেহেতু বেশি করব না, অল্প করে করব। দেখো শিরাটা কিন্তু আমার হয়ে গেছে, এবার বন্ধ করে দেব। দেখো শিরাটা কিন্তু আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখো সুন্দর কিন্তু আমার হয়ে গেছে।
এখান থেকে আমি একটু নিয়ে নিব। এখানে একটু তেল লাগিয়ে নেব। এখানে কিন্তু আটা ব্যবহার করা যাবে না। দেখো আমি একটু তেল দিয়ে দিলাম, ভালোভাবে কিন্তু তেলটাকে মাখিয়ে নিব। আমি একটু নিয়ে নিলাম। এবার ভালোভাবে কিন্তু দেখো এইভাবে রোলের মতো করে নেব। দেখো এইভাবে, দেখো সুন্দরভাবে কিন্তু হয়ে যাচ্ছে তেল লাগার জন্য। দেখো এইভাবে দেখতেই পাচ্ছ বন্ধুরা। দেখো আমি কীভাবে তৈরি করছি, বন্ধুরা দেখতে থাকো। দেখো এইভাবে কিন্তু আমি এইভাবে করে নিলাম, দেখতে পেলে বন্ধুরা। দেখো এইভাবে যতটা বড় করবে ওই হিসাবে কিন্তু করবে। দেখো এই সাইডে আমি কেটে দেবো এইভাবে। দেখো এই সাইজে আমি করব। দেখো একটু এইভাবে করে নেব। দেখো এই সাইজে আমি আর একটু নিয়ে নিলাম, আর একটা আমি করে দেখাচ্ছি বন্ধুরা। দেখো এইভাবে দেখো লম্বা রোলের মতো করে নিলাম। দেখো এইভাবে, আর এইভাবে কিন্তু যেভাবে দড়ির মতো থাকে ওইভাবে কিন্তু আমি পেঁচ দিয়ে দিলাম। দেখো এইভাবে একটু আমি হাত দিয়ে গোল করে নেব। দেখো এইভাবে, আর এই সাইডের অংশটা আমি এইভাবে কেটে নেব। দেখো এইভাবে কিন্তু আমি সবগুলো করে নেব। দেখো সবগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। কড়াইটা ইন্ডাকশনে চাপিয়ে দিলাম। হালকা কিন্তু তেল দিতে হবে, বেশি তেল দিতে হবে না। বেশি তেল দিয়ে কিন্তু ভাজা যাবে না। আমি হালকা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিব। দেখো বেশি গরম করতে হবে না, নাহলে পুড়ে যাবে। একইভাবে সবগুলো আমি দিয়ে দিব। আমি কয়েকটা দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে কিন্তু জাল দিতে হবে, আর উল্টি পুল্টি করে নিতে হবে। দেখো আমার কিন্তু হয়ে গেছে, এবার আমি তুলে নিব। এখানে আমি টস নিয়েছি, টসটাকে একটু হাত দিয়ে গুঁড়ো করে নিব। হাত দিয়ে গুঁড়ো করলে কিন্তু হয়ে যাবে। দেখো এইভাবে, দেখো ভালো করে কিন্তু আমি হাত দিয়ে গুঁড়ো করে নিলাম। এখানে যে আমি শিরাটা বানিয়েছিলাম, এই শিরাটা দেখো একটা আমি নিয়ে নিলাম। এখানে কিন্তু আমি একটু শিরা লাগিয়ে নিব। দেখো এইভাবে, আর একটু আমি টসের গুঁড়ো লাগিয়ে নিব এইভাবে। আর একটু আমি এই সাইডে শিরাটা লাগিয়ে নেব, আর টসের গুঁড়োটা কিন্তু এইভাবে লাগিয়ে নিতে হবে। দেখো এইভাবে, দেখো এইভাবে। আর একটা আমি লাগিয়ে দেখাচ্ছি, দুই সাইডে শুধু লাগাতে হবে। দেখো দু সাইডে এইভাবে কিন্তু আমি লাগিয়ে নেব। দেখো সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো বন্ধুরা। দারুণ হয়েছে, খেতেই কিন্তু দারুণ। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।